ঘন জঙ্গলের ভেতর। এখানে প্রকৃতি তার সব সৌন্দর্য মেলে ধরেছে। এখানে তার ফাঁক দিয়ে সূর্যের আলো খেলা করে, আর বাতাসে মিষ্টি গন্ধ ভেসে বেড়ায়। সেখানে থাকতো এক মা পাখি। তার ডানা ছিল রঙিন, আর মন ছিল সাহসী। চোখ দুটো ছিল তার ছকছকে, তারা ভরা আকাশের মতো, আর গানে ভরা ছিল তার মন। তার সুরে জঙ্গলটা আরো জীবন্ত হয়ে উঠত। একটা মজবুত ওক গাছের ডালে সে বানিয়েছিল তার বাসা। সেই বাসাটা ছিল তার নিরাপদ আশ্রয়। ছোট্ট আর আরামদায়ক সেই বাসাটা ছিল শুকনো ডালপালা আর নরম শ্যাওলা দিয়ে তৈরি। প্রকৃতির এক নিখুঁত সৃষ্টি। বাসার ভেতর চারটে ছোপ ছোপ ডিম শুয়েছিল। প্রতিটা ডিমে ছিল নতুন জীবনের প্রতিশ্রুতি। মা পাখি ডিমগুলোকে ঘুম রাখত। তার উষ্ণতায় ডিমগুলো আরো সুরক্ষিত থাকত। সেই ডিমগুলোকে জঙ্গল আর সুরের গল্প শোনাত মিষ্টি সুরে। তার সুরে ডিমগুলো স্বপ্ন দেখত। শেষ স্বপ্ন দেখত এদিন তার ছানারা ডিম ফুটিয়ে বেরিয়ে আসবে। সেই দিনটার অপেক্ষায় থাকত। এক এক করে ডিমগুলো ফাটতে শুরু করলো, নতুন জীবনে আগমনী বার্তা নিয়ে। চারটে ছোট্ট ছোট্ট বেরিয়ে এলো, খাবারের জন্য কিচিরমিচির করতে করতে। তাদের কণ্ঠে ছিল জীবনের প্রথম সুর। মা পাখির আনন্দ আর ধরে না। তার বাচ্চারা এসে গেছে। তার হৃদয় ভরে উঠল ভালোবাসায়। সেদিন জঙ্গলটা আরো উজ্জ্বল লাগছিল, নতুন জীবনের প্রতিশ্রুতিতে ভরা। ছোট্ট বাসাটিতে খুশির আমেজ, প্রকৃতির এক অনন্য উপহার। কখনো কখনো যখন সূর্য ডুবতে শুরু করত, মা পাখি তার ছানাদের ঘুম পাড়ানোর গান গাইত। এই গানগুলো ছিল শান্তির প্রতীক। সে নরম মেঘ আর ঝিকিমিকি তারার গান গাইত। তার গানে ছিল মমতা আর স্নেহ। ছানারা তাদের মায়ের কাছে গুটিসুটি মেরে থাকত, নিরাপদ এবং ভালোবাসায় পরিপূর্ণ। তাদের ছোট্ট পৃথিবী ছিল মায়ের ভালোবাসায় ঘেরা। এক রোজবল বিকেলে মা পাখির মনে একটা অদ্ভুত অনুভূতি এলো। তার মনটা অস্থির হয়ে উঠল। কিছু একটা ঠিক নেই। জঙ্গলটা স্বাভাবিকের চেয়ে অনেক শান্ত মনে হচ্ছিল। কোনো পাখির ডাক নেই, কোনো প্রাণীর চলাফেরা নেই। এমনকি পাতাগুলো ভয়ে কাঁপছিল। হালকা বাতাসে পাতাগুলো কাঁপছিল, কিন্তু সেই কাঁপুনি ছিল ভয়ের। সে তার ছানাদের খাওয়ানো থেকে মাথা তুলে তাকালো। তার হৃদয় থলের মতো থুকপুক করছিল। তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। সেখানে গাছের গোড়ায় সে দেখতে পেল একটি লম্বা কালো ছায়া। ছায়াটা ধীরে ধীরে বড় হচ্ছিল। এটি ধীরে ধীরে নীরবে ঝোপঝাড়ের মধ্যে একটা ফিসফিস এগিয়ে আসছিল। ছায়াটা তার দিকে এগিয়ে আসছিল। মা পাখি সেই ছায়া চিনতে পারল। তার মনে পড়ে গেল আগের অভিজ্ঞতা। সে আগেও এটা দেখেছে, জঙ্গলের ধারে লুকিয়ে থাকতে। সেই একই ছায়া, সেই একই ধার। এটা ছিল ধূর্ত শেয়ালের ছায়া, আর এটা বিপদের লক্ষণ। শেয়ালটা খুবই ধূর্ত এবং ভয়ঙ্কর। ভয় মা পাখির হৃদয়ে চুন্ডে মারল। তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল। তাকে তার ছানাদের রক্ষা করতে হবে, কিন্তু সে কি করবে? তার মনটা দুশ্চিন্তায় ভরে উঠল। শেয়ালটি তার চেয়ে অনেক বড় এবং শক্তিশালী। তার সাথে লড়াই করা অসম্ভব। সে তার ছানাদের সতর্ক করার জন্য কিচিরমিচির করল, তাদের বাসায় লুকিয়ে থাকতে বলল। তার কণ্ঠে ছিল সতর্কবার্তা। চতুর্থাংশ বাতাসে ফিসফিস। ছায়াটা কাছে আসছিল, ও গাছের গুন্ডি বেয়ে উপরে উঠছিল। মা পাখির শরীরে শিহরণ খেলল। তাকে দ্রুত ভাবতে হবে। সে শেয়ালকে তার মূল্যবান ছানাদের খুঁজে পেতে দিতে পারে না। তার মনে একটা পরিকল্পনা আসতে শুরু করল, একটা ঝুঁকিপূর্ণ পরিকল্পনা। সে তার ছানাদের দিকে তাকালো। তাদের ছোট্ট শরীরগুলো ভয়ে একসাথে জারাজারি করেছিল। এটা ছিল একটা মরিয়া পরিকল্পনা, কিন্তু এটাই তাদের একমাত্র আশা।
বাতাস গাছের মতো দিয়ে ফিসফিস করে বাইল, বিপদের গন্ধ বয়ে আনল। মা পাখি একটা লম্বা নিঃশ্বাস নিল এবং অজানার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হলো। তার ছানাদের ভাগ্য তার ছোট্ট ডানার উপর নির্ভর করছে। পশ্চিমাংশ আগামীকাল কি আসবে? সাহসে ভরপুর হয়ে মা পাখি বাসা থেকে উড়ে বেরিয়ে এলো। কিন্তু উড়ে আওয়ার পরিবর্তে সে সোজা গাছের গোড়ায় ছায়ার দিকে উড়ে গেল। সে কি শেয়ালের দাসটি অন্যদিকে ঘুরাতে পারবে? তার ছানারা কি নিরাপদ থাকবে? উত্তরগুলো লুকিয়ে আছে আগামীকালের অজানাতে।